রিসেন্টলি পত্রিকায় একটা লেখালেখির পরে আমার কাছে বেশ রিসেন্ট না, মানে 6 মাস হলো, বেশ কিছু প্রশ্ন আসা শুরু হলো যে আনম্যারিডরা কি পিশর দিতে পারবে কিনা, কিংবা বিয়ে না হলে পিশর দেয়া যাবে কিনা, বা বিয়ে নিয়ে অনেক রকম ভয়। হ্যাঁ, তো এই ধরনের প্রশ্নগুলো আসলো। হ্যাঁ, বিয়ে না হলে আপনি অবশ্যই পিশর দিতে পারবেন। ইভেন আপনি যদি কখনো বিয়ে নাও করেন, আপনার নর্মাল ইরেকশনের যে ফিলটা আছে কিংবা যে পিনাইল হেলথটা আছে সেটার জন্য পিশর দিতে পারবেন। সেটা গেল একটা টপিক। আর আরেকটা টপিক হচ্ছে, অনেকে বিয়ে করতে ভয় পায়। এটা কিন্তু খুব হেলায় ফেলায় চিন্তা করলে হবে না। এটা একটা ডিজিজ আছে, যেটা এক ধরনের সাইকোসেক্সুয়াল ডিসঅর্ডারের হেডলাইনের মধ্যে পড়ে, যেটার নাম হচ্ছে গ্যামোফোবিয়া। গ্যামো মানে বিয়ে করা, আর ফোবিয়া মানে আমরা সকলেই জানি যে ভয় পাওয়া বা ফোবিক হওয়া। সো এটাকে বলা হয় গ্যামোফোবিয়া। গ্যামোফোবিয়া আমরা 3টা কম্বিনেশনের মাধ্যমে ট্রিটমেন্ট করি। একটা হচ্ছে ওষুধ দিয়ে থাকি, একটা হচ্ছে তাকে সাইকোথেরাপি দেই, যেটা আমরা করি না, যেটা সাইকোলজিস্ট অথবা সাইকিয়াট্রিস্টরা করে থাকেন। আর তৃতীয় হচ্ছে আমরা তাকে হরমোন থেরাপি কিংবা পিশর দিয়ে থাকি। তো অনেকেই বিয়ে নিয়ে যে ভয় পায়, তখন তাদের বিয়ে সম্পর্কে একটা নেগেটিভ ধারণা হয়ে যায়, কিংবা তারা যে কোনো আলোচনা বা আলোচনার টেবিলেই বিয়ে শাদী নিয়ে একটা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করে রাখেন, কিংবা একটা মনের মধ্যে একটা নেগেটিভ ধারণা পোষণ করেন। দেখেন, বিয়ে কিন্তু একটা আপনার জীবনের খুব একটা আনন্দময় এবং উপভোগের একটা সময়, যেটা আপনারা নষ্ট করাটা ঠিক হবে না। এই গ্যামোফোবিয়া যদি আপনারা কেউ ভুগে থাকেন, আপনারা হীনমন্যতায় ভুগবেন না এবং বিয়ে নিয়ে কোনো নেগেটিভ ইম্প্যাক্ট মনের মধ্যে রাখবেন না। আপনারা ডক্টরের কাছে যাবেন, দেখবেন যে আপনার জীবনটা অনেক সুন্দর হয়ে যাবে। এটা কিন্তু চিকিৎসার মাধ্যমে এটা সম্পূর্ণ আপনি রিভার্স হওয়া সম্ভব। হ্যাঁ, সুতরাং গ্যামোফোবিয়া নিয়ে আর ভয় নয়। হ্যাঁ, গ্যামোফোবিয়াকে ফেস করুন, ফেস করে এটা অনুযায়ী সমাধানের চেষ্টা করুন।